এশিয়া কাপে বাংলাদেশ পাকিস্তান অলিখিত সেমিফাইনাল। আজ টুর্নামেন্ট ফরম্যাট অনুসারে আসলে কোনো সেমিফাইনালই নেই, কিন্তু সুপার ফোরে পয়েন্টের হিসাবে আজ বাংলাদেশ পাকিস্তান ম্যাচকে সেমিফাইনালই বলতে হবে। কারণ এই ম্যাচে যে দল জিতবে তারাই ফাইনালে ভারতের বিপক্ষে খেলবে। বাঁচা মরার এই ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে? এশিয়া কাপের আগে বাংলাদেশ দলের দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেনকে নিয়ে ইতিবাচক কথাই হয়েছে বেশি, তবে পারফর্ম করতে না পারায় এই জুটি আফগানিস্তান ম্যাচে ভেঙে যায়। তানজিদের সঙ্গে ওপেন করেন সাইফ হাসান। সেই ম্যাচে ৩০ করা সাইফ শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে ম্যাচে করেছেন 50, তাই ওপেনিংয়ে আজ সবার আগে তার নামটাই লেখা হবে। অন্যদিকে আফগানিস্তান ম্যাচে 50 করা তানজিদ টানা 2 ম্যাচ হয়েছেন ব্যর্থ, তাই পাকিস্তান ম্যাচে তানজিদকে বিশ্রাম দেওয়া হতে পারে। সেক্ষেত্রে আজ পাকিস্তানের বিপক্ষে সাইফ ও পারভেজ ওপেন করতে পারেন। গতকাল ভারত ম্যাচে পারভেজ ভালো ব্যাটিংয়ের ঝলক দেখান, তবে লিটন দাস যদি আজ চোটের কারণে খেলতে না পারেন তাহলে গতকালের মতো তানজিদ, সাইফ ও পারভেজ তিনজনকেই টপ অর্ডারে রাখতে হবে। আজ লিটন ফিরতে পারেন, তো লিটন ফিরলে সাইফের সঙ্গে ওপেনিংয়ে তানজিদ বা পারভেজের যে কোনো একজন খেলবেন, তবে লিটনের ফেরার সম্ভাবনা খুবই কম। 4-এ নামবেন তাওহিদ হৃদয়, 5-এ শামীম হোসেন আর 6-এ জাকের আলী। মিডল অর্ডার এখন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় সমস্যা। শামীম কাল ফিরেছেন 0 রানে। জাকের এশিয়া কাপে 5 ম্যাচে খেলেও একটা ছক্কা মারতে পারেননি, সে কারণে এ জায়গায় পিছিয়ে পড়েছে বাংলাদেশ। শেষ দিকে দ্রুত রান তুলতে যে জাকের শামীমের উপর নির্ভর করে দল। নুরুল হাসান সোহান আফগানিস্তানের ম্যাচে খেলেছিলেন, সেই ম্যাচে 6 বলে করেছিলেন 12 রান। আজ তাকে বিবেচনা করলে শামীম বা জাকেরের জায়গায় করতে হবে। স্পিনার হিসেবে আজ রিশাদ হোসেনের খেলার সম্ভাবনাই বেশি। দলে ফিরতে পারেন স্পিনার মেহেদী হাসান, কারণ পাকিস্তান দলের মূল ব্যাটসম্যানদের মধ্যে 5 জনই বাঁহাতি। সেক্ষেত্রে স্পিনার নাসুম আহমেদকে একাদশে বাইরে থাকতে হবে। আজ মোহাম্মদ সাইফুদ্দিনের জায়গায় দলে ফিরতে পারেন তাসকিন আহমেদ। মোস্তাফিজুর রহমান তাসকিনের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে তানজিম হাসানের দেখার সম্ভাবনাই বেশি। বাংলাদেশের সম্ভাব্য একাদশ আছে লিটন কুমার দাস অথবা জাকির হোসেন অধিনায়ক, তানজিদ হাসান অথবা পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন ও তানজিদ হাসান। এই একাদশ নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। তবে এই ক্ষেত্রে বড় সংখ্যা লিটন দাসকে নিয়ে। লিটন দাসের জন্য শেষ সময় অবধি অপেক্ষা করবে টিম টাইগার্সরা। তবে সেক্ষেত্রে যদি লিটন দাসকে শেষ অবধি নাই পাওয়া যায় তাহলে অধিনায়কত্বের দায়িত্বে থাকবেন জাকের আলী। নুরুল হাসান সোহান ক্যাপ্টেন হিসেবে দলে জায়গা পেতেও পারেন। আর যদি জাকিরই অধিনায়কত্ব করেন সেক্ষেত্রে শামীমের পরিবর্তেও নুরুল হাসান সোহানের খেলার সম্ভাবনাই বেশি। তবে যাই হোক না কেন আজকে কিন্তু জয়ের কোনো বিকল্প নেই। সবচেয়ে সেরা একাদশই বাছাই করতে হবে টিম ম্যানেজমেন্টকে। আজকের ওই অঘোষিত সেমিফাইনালে যেই দলই জিতবে সেই দলই ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে আগামী 28 সেপ্টেম্বর।